নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূমের কোটাসুরে শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দিরে। চলুন দর্শন করব, চলুন। দেখুন এই চ্যানেলে দেখুন মননে লিখে নামে নামের কোনো অসুবিধা নেই, যে কোনো গ্রুপ যখন দোকান কাজ আমাদের আরও আসছে আমি বের করে দেবো না পারে এটা কালার কাজ অরিজিনাল নিতে গেলে 1000 টাকা রকি আছে। আমি যেখানে আপনাদের শ্রী শ্রী মদনেশ্বর মন্দির যাওয়ার এটাই তোরণ। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু আজিমগঞ্জ ট্রেনে চেপে শালা স্টেশনে নামবেন। শালা থেকে কান্দি বাস স্ট্যান্ড আসবেন এবং কান্দি থেকে কোটাসুর আসবেন। এই জায়গার নাম কোটাসুর। আগে এখানে দেব নর দৈত্যদের সহাবস্থান ছিল। আর এই কোটাসুর নাম হওয়ার পিছনে অনেকগুলি জনশ্রুতি আছে। আগে কৌটেশ্বর নামক এক রাজার রাজধানী এখানে ছিল, তার থেকে জায়গার নাম হয়েছে কোটাসুর। আবার এক জনশ্রুতি অনুসারে বলা যায় অসুরদের এখানে আস্তানা বা কোট ছিল, সেই জন্য কোটাসুর। আর এক জনশ্রুতিতে বলা হয়েছে যে দুর্জয় সিংহ নামে এক রাজার রাজধানী বা কোট এখানে ছিল, তখন এই জায়গার নাম ছিল দুর্জয়কোট। তারপর সেখান থেকে হয়েছে কোটাসুর। চলুন এবার শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দির দর্শন করতে যাই, চলুন। এটাই শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দিরে প্রবেশ করার প্রধান তোরণ। রাজা দুর্জয় সিংহ শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, মন্দিরও নির্মাণ করেন। তাঁরই আরাধ্য দেব ছিলেন শ্রী শ্রী মদনেশ্বর। চলুন আপনারা শ্রী শ্রী মদনেশ্বরকে দর্শন করবেন, চলুন। এখন পুরোহিত মশাই আসেননি, যখন আসবেন আপনাদের দর্শন করাবো। এখন ঢাকা দেওয়া আছে। চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই আপনাদের। মন্দিরটি বহু প্রাচীন, তবে সেই প্রাচীন মন্দিরটাকে এই গ্রামের লোকজনই বেশ কয়েকবার সংস্কার করেছেন। এটি নাট মন্দির।
পাশের একটি ছোট্ট মন্দিরে বেশ কয়েকটি শিবলিঙ্গ আছে। আরও পাশের একটি শিব মন্দিরে অনেক কোটি শিবলিঙ্গ বর্তমান। মা ষষ্ঠীর থান। মা মঙ্গলচণ্ডীর থান। এই দেখুন একটা বিরাট বড় ঝামা পাথরের প্রদীপ। এই প্রদীপটি সম্বন্ধে একটা জনশ্রুতি আছে। পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী এখানে দেবীদহে স্নান করে এই প্রদীপ জ্বালিয়ে শ্রী শ্রী মদনেশ্বরের পূজা করতেন। আর এই পাথরটিকে বলা হয় বকাসুরের হাঁটু। যখন অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডবরা একচক্রগ্রামে এসেছিলেন, তখন মধ্যম পঞ্চপাণ্ডব ভীম বকাসুরকে বধ করেছিলেন এবং সেই বকাসুরের হাঁটু এসে পড়েছিল এখানে। এই প্রস্তরখণ্ডটিকেই এখানকার লোকজন বকাসুরের হাঁটু বলে মনে করে। মা কালীর থান। নন্দী মহারাজ। বাবা ভৈরবনাথ। চলুন দেবীদহ দর্শন করে আসি। এটি সেই দেবীদহ যেখানে মাতা কুন্তী স্নান করে শ্রী শ্রী মদনেশ্বরের পূজা করতেন। এই নাট মন্দিরের একটা ওপরে বকাসুর বধের একটা মূর্তি দেওয়া হয়েছে। ভীম গদায় করে বকাসুরকে প্রহার করছেন। মন্দিরের প্রাচীরের ভিতরের দিকে
মহাভারতের বিভিন্ন কাহিনী চিত্রিত হয়েছে। আর 5টা শিব মন্দিরের মতোই এখানে গাজন, শিবরাত্রি, তারপরে শ্রাবণ মাসে জল ঢালা সবই হয়। আর শিবরাত্রি উপলক্ষে একদিনের জন্য মেলাও বসে। হ্যাঁ, ঠাকুরমশাই আসতে অনেক দেরি আছেন। এ দেখুন, আপনারা এখান থেকে দর্শন করুন বাবাকে। পাশেই আছে নারায়ণ মূর্তি। এই দেবীদহতে আগে অনেক দেবদেবীর মূর্তি পাওয়া যেত, তবে এখন আর যায় না। তবে এই অঞ্চলে এখনও মাটি খুললে পুরাতাত্ত্বিক নিদর্শন কিছু কিছু পাওয়া যায়। মন্দিরটা বেশি বড় নয়, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। আসবেন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।